আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। পবিত্র রমজান আমাদের মাঝে বছর ঘুরে আবার আগমন করেছে। রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে এ মাস আমাদের মাঝে এসেছে। সমাজকালের বিশেষ আয়োজন মাহে রমজান উপলক্ষে আমি প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনাদের সাথে আসছি এই পবিত্র মাস জুড়ে। আমি আজকে আপনাদের সামনে সাহরির গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সাহরি সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একথা বলেন, তোমরা খাও পান করো যতক্ষণ পর্যন্ত ফজরের শুভ্র রেখা কৃষ্ণ রেখা থেকে পৃথক না হয়, অর্থাৎ সুবহে সাদেক উদিত হওয়ার পূর্ব পর্যন্ত তোমরা পানাহার করতে পারবে। এই জন্য আমরা রমজান মাসের রোজার ক্ষেত্রে আমাদের পানাহারের সময়সূচি হলো সুবহে সাদেক উদিত হওয়া পর্যন্ত। সুবহে সাদেক উদিত হওয়ার পরে আর কোনো কিছু পান করা যাবে না কিংবা খাওয়া যাবে না। সেহরি সম্পর্কে হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সেহরি খাও, এই সেহরির খাবারের ভিতরে বরকত রয়েছে। আমাদের সমাজের অনেক ভাই বিভিন্ন শারীরিক সমস্যার কারণে দেখা যায় তারাবির নামাজ পড়ে একটু দেরি করে বিলম্ব করে খাবার খায়, মনে করে এটাই সেহরির খাবার। না, সেহরির খাবারের সময়ের একটা নির্দিষ্ট সময়সীমা আছে। আমরা যদি সেহরির খাবারের সময়ে আমরা পেট পুরে খাবার খেতে নাও পারি, ন্যূনতম একটি খেজুর অথবা এক গ্লাস দুধ, তা না হলে কমপক্ষে এক গ্লাস পানি পান করে যদি আমরা করি, তাহলে আমাদের সেহরির খাবার হয়ে যাবে ওই নির্ধারিত সময়। সেহরির খাবার সময়ের আগে আমরা যতই খাই এটা কিন্তু আমাদের সেহরির খাবার হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির খাবারে অনেক বরকতের কথা বলেছেন। এই জন্য আমরা সেহরির খাবার যথাসময়ে খাবো। এবং অন্য আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেহরির খাবারটা শেষ সময় খাওয়া। আমরা আমাদের মুরব্বী, আমাদের বাপ দাদাদেরকে দেখেছি, ওনারা সেহরি খেয়ে রাত্রেবেলায় আবার একটা ঘুম দিতেন, এরপর ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতেন। আসলে প্রকৃত পক্ষে সেহরির খানা খাওয়ার সুন্নত সময় হলো শেষ সময়। সাহাবায়ে কেরাম বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন সেহরি খেয়েছেন, একথা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করার পরে সাহাবায়ে কেরাম বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরির খাবার শেষ করে পবিত্র কোরআনুল কারীমের 40 থেকে 50 আয়াত তিলাওয়াত করার সময় বিরতি দিয়েছেন, এরপরে নামাজ শুরু করেছেন। অর্থাৎ তাতে আমরা গবেষণা করে, আমাদের দেশের ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন যে তাতে 5 থেকে 6 মিনিট পরে নবীজি ফজরের নামাজ শুরু করেছেন। এই জন্য সেহরির খাবার শেষ সময়ে খাওয়া নবীজির সুন্নত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা সেহরি দেরি করে খাবে এবং ইফতার তাড়াতাড়ি করে খাবে, ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের মাঝে থাকবে। তাই আসুন আমরা নবীজির হাদিস মতো যথাসময়ে আমরা সেহরির খাবার গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বরকতময় খাবারে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।